রয়েছে আমাদের প্রিয় বাবুদা, কুণালদাকে দেখতে পাচ্ছি, দাদাকে দেখছি, দিদিকে দেখছি, সাথে বিবেকজি, আমাদের এই অনুষ্ঠানের চেয়ারম্যান নীরজজিকে দেখতে পাচ্ছি। শৈবাল গুহ সেই অন্য মাত্রা আরো একটু অনন্য মাত্রায় ভূষিত হয়েছে। দূর থেকে এই স্টেজ থেকে দাঁড়িয়ে এখনো এরিনাকে মারাত্মক ভালো লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। একটা জোরে হাততালি। এই স্টেজে আমাদের শুরু হবে আমাদের দেখে 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 জুনিয়র বয়েজ এন্ড গার্লস স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026। আসলে আলিপুর সর্বজনীন সাহেব এমন একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে যে সব ব্যাপারে শুধু দুর্গাপুজো করে চেতনার নাম করা তা নয়, বিবেকানন্দ জন্মদিনে কয়েকদিন ধরে অনুষ্ঠান করে কত মানুষের উপকার করা, সারা বছর ধরে মানুষকে রেশন দেওয়া, অন্যান্য উপকার করা, তার মধ্যে আবার স্পোর্টস অর্থাৎ এই বক্সিং রিং তৈরি করে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে এই কম্পিটিশনটা। আমরা জানি ওর কাকাও বড় বক্সার ছিল, আমার বাবার ছাত্র ছিল, সুতরাং ওদের ব্লাডের মধ্যে বক্সিং আছে। এবং সাধারণভাবে বক্সিংয়ে একটা এমন স্পোর্টস যে স্পোর্টসের মধ্যে শুধু ফিজিক তৈরি হয় না, তার সাথে সাথে মানসিকতা তৈরি হয়, সাহস তৈরি হয়। সেই স্পোর্টসটা এখানে করে আমাদের চেতলার বাচ্চাগুলোকে উৎসাহ দান করে। চেতলা পার্কের আগে বাবুনও একটা চ্যাম্পিয়নশিপ করেছিল। শুধু এই উৎসাহ দিয়ে আরও যাতে মানুষ স্পোর্টসের মধ্যে আসে, যুব সমাজকে ধরে রাখতে গেলে বেপথে যাতে না চলে যায়, স্পোর্টসই একমাত্র একটা অল্টারনেটিভ যেখানে যুব সমাজকে সঠিক দিশা দেখানো যাবে। সুতরাং আমি সাহেবকে আবার ধন্যবাদ জানাই। আমাদের এই অঞ্চল যেখানে অনেক ছেলে আছে যাদের সঠিক জায়গায় দাঁড় করিয়ে স্পোর্টসের মাধ্যমে উৎসাহ দান করার জন্যে এই এত বড় একটা চ্যাম্পিয়নশিপ, সেটা ছেলেদের আছে, মেয়েদের আছে, সবাইকে নিয়ে এই চ্যাম্পিয়নশিপটা করছে। আই উইশ হিম অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমি আর একটা জিনিস একটু বলে রাখি, আমরা যে বক্সিংয়ের ন্যাশনাল করেছিলাম, একমাত্র বেঙ্গলে যে মানুষটা সুযোগ দিয়েছিলেন তার নাম ফিরাদ হাকিম। এই চেতলা পার্কে আমরা ন্যাশনাল করেছিলাম, আব্দুল হাকিমের নামে আমাদের রিং আছে। ইভেন সেই জায়গা থেকে ওখানে রিংয়েও আমাদের বক্সিং করা হয়। ববিদা কিন্তু সেই পরিবারেরই মানুষ। ববিদা শুধু রাজনীতি না, ববিদার স্পোর্টস ময়দানকেও ববিদা একটু অন্য জায়গায় দেখায়। ববিদা এসেছে আমাদের কাছে। আলিপুর সর্বজনীনের সেই মানুষগুলো কই যারা বরাবর থাকে? জোরে হাততালি। হ্যাঁ, এইবার এই মুহূর্ত তাকে করে নেওয়ার জন্য ববিদাকে অনুরোধ জানাবো যদি দুটো কথা আমাদের সাথে শেয়ার করে নেন। এখানে আমাদের দেবলীনা আছে, বাবুন আছে, সাহেব আছে, গ্রুপজি আছেন, সবাই এখানে আছে। দেবাশী আর তাকে উত্তরীয় পড়িয়ে দেবে তারক সাধুখা। আর দেবাশী তাকে মঞ্চের মধ্যখানে আসার অনুরোধ জানাবো। আর দাদাকে বলবো এই বিশেষ উপহারটা দেবাশীদের হাতে তুলে দেওয়ার জন্য।
জোরে হাততালি। আর আমরা সমগ্র অনুষ্ঠানটা শুরু করা, খেলা হবে, সত্যিকারের খেলা হবে একটু পরে থেকে, রাইট? এখানে আজকে আলিপুর সার্বজনীন বক্সিং একাডেমি তাদের টানে, তাদের আমন্ত্রণে এসেছি। এখানে রয়েছেন আমাদের খুব ক্লোজ, আমাদের খুব ভালোবাসার মানুষ শ্রী বাবুন ব্যানার্জি, স্বপন ব্যানার্জি বলে আপনারা যাকে চেনেন, খেলাধুলার জগতে বিরাট মানুষ তিনি। উৎসাহদান খেলাতে রয়েছেন সাহেব বাবু, রয়েছেন দেবলীনা, আমাদের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিল এবং বড় চেয়ারপারসন, রয়েছেন বিশিষ্ট মানুষরা, অলিম্পিয়ানরা রয়েছেন। প্রত্যেকটা মানুষ যারা এসেছেন তারা খেলাধুলার জগতের সাথে রয়েছেন। আমি ববিদা এসে গেছেন আমাদের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুর সার্বজনীন এগিয়ে চলেছে। সবাইকে আমার নমস্কার, প্রণাম এবং ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেতা হারাটা ব্যাপার নয়। এখানে এই কম্পিটিশনটা হচ্ছে, এটা আমাদের এলাকার, বললাম আমাদের ক্লাব হয়তো অর্গানাইজ করেছে, এই জায়গাটা হয়তো আমরা দিয়েছি, কিন্তু এইটা এলাকার মধ্যে হচ্ছে, আমাদের আলিপুরের জন্য এটা গর্বের ব্যাপার। আর বলতে বলতে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন, যার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের ক্লাবের সমস্ত অনুষ্ঠানে, সমস্ত কর্মকাণ্ডে যার আশীর্বাদ আমরা পাই, যার স্নেহের পরশ আমরা পাই, যাকে আমরা পাশে পাই, উৎসাহ প্রদান করতে তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন। আমাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম ববিদা, তিনি আসছেন। আমাদের মধ্যে এসে গেছেন। থ্যাংক ইউ। আসতে অনুরোধ জানাবো, আর সাহেব দাস মহাশয়কে অনুরোধ জানাবো জয়দীপ দাকে উত্তরীয় পরিয়ে আমাদের মধ্যে বরণ করে নেওয়ার জন্য। জোরে হাততালি। আমরা অলিম্পিয়ান বা এরকম মানুষদের টিভিতে দেখেছি, পেপারে দেখেছি, আজ সামনে দেখছি, আমাদের স্টেজে দেখছি। জোরে হাততালি। আমাদের ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের এই প্রোগ্রামের অর্গানাইজিং সেক্রেটারি রাজকুমার ঠাকুর মহাশয়কে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। ঠান্ডা তো পড়েনি, তাহলে হাততালি কম কেন? এবার একটা ছোট্ট অনুরোধ, জয়দীপদা আমাদের সাথে। প্রথমে আলিপুর সর্বজনীন বক্সিং একাডেমি, এখানে আজকে ওপেনিং হচ্ছে এবং এখানে যারা খেলতে এসছে তাদেরকে একটাই কথা বলবো, এখানে তোমরা ভালো পারফরমেন্স করো, যাতে এখান থেকে আমরা ভালো ভালো বক্সারকে সিলেক্ট করে ন্যাশনালে পাঠাই এবং ন্যাশনালে তারা আমাদের বেঙ্গলের হয়ে মেডেল নিয়ে আসতে পারে। তার আগে যা আমাদের প্র্যাকটিসের যা শিডিউল, তার যদি আমরা সময় দিতে পারি এবং তাদেরকে ঠিকমতো গাইড করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের বেঙ্গল থেকে অনেক মেডেল আসবে এবার ন্যাশনালে। সেটাই নিয়ে আমাদের আজকে এজিএমও হয়েছে, যাতে আমরা অনেক কিছু ডিসকাস করেছি। অনেককে অনেক রকম দায়িত্ব দেওয়া হয়েছে, যারা কী করবে, কী করে আমাদের বেঙ্গল বক্সিংটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য কথা হয়েছে। তো আমি আশা করব এই একাডেমি এখানে আরম্ভ হয়েছে, এখান থেকে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা তৈরি হবে এবং আমাদের বেঙ্গলের বক্সিংয়ের নাম আরও ন্যাশনালে, ইন্ডিয়ায় বা নাম করবে এবং আমাদের এরিয়া বলো বেঙ্গলের নাম আমরা যাতে ভালো করে ইন্ডিয়ায় ন্যাশনালে মেডেল আনতে পারি, এটাই আমাদের জন্য অনেক বড় হবে। এবং এখান থেকে দাদা বলে গেলেন, জয়দীপ দা আমাদের সিনিয়র, উনি বলে গেলেন যে আমাদের বেঙ্গল থেকে আজ পর্যন্ত অলিম্পিক্সে মেডেল আমরা নিতে পারলাম না, 4th হয়ে গেলে লাস্ট, কিন্তু আমাদের নিউ জেনারেশন যাতে ভালো করতে পারে কোনো স্পোর্টসে, বক্সিং বলে না, যে কোনো স্পোর্টসে যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে বেঙ্গলের যদি ছেলেমেয়েরা অলিম্পিক্সে মেডেল নিয়ে আসে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় হবে এবং আমরা আশা করব এটা যাতে আমাদের বক্সিংয়ে হয়। থ্যাংক ইউ। যখন মানুষ মোবাইলে খুব আসক্ত হয়ে পড়ছে ছেলেমেয়েরা, তখন বক্সিং একটা নতুন উদ্যোগ কয়েক মাস আগে শুরু হয়েছে। তো এটা কীভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন? আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বক্সিংয়ের দিকে বসে আছে সঞ্জীব কর্মী, দিকে বসে আছে আমি কামার, আর আলিপুর সর্বজন কোপারেটিভ বক্সিং তত্ত্বাবধানে আজকে আলিপুর সর্বজনীন প্রোগ্রাম
এবং প্রতিনিধিত্ব করবার জন্য জেলা স্তর সমস্ত বক্তারা থেকে বাংলা সংস্কৃতির যে আলিকামা হবে, যে পরীক্ষা হবে, যে মেরিকম হবে, তার জন্য এই প্রচেষ্টা যে ট্যালেন্ট হান্ট কিছু বাচ্চা এখানে আমাদের একটু তারা আজকে বক্সিং রিংয়ে বক্সিং লড়বে, করার পরে জয়দীপ কর্মকার বলবে তাকে ভালো লেগেছে, আমার বলবে তাকে ভালো লেগেছে, তবে বক্সিংয়ের আসল জায়গায় বাংলায় উজ্জ্বলময় জায়গায় আমরা দেখতে পাবো। দুদিন আগে আপনি শুনেছেন, 3 দিন আগে শুনেছেন সিন্ড্রিলা মানে টেবিল টেনিসে সিন্ড্রিলা আজকে 16 বছরের মেয়ে, আমি টেবিল টেনিসের প্রেসিডেন্ট হয়ে আজকে সিন্ড্রিলাকে আজকে যে জায়গায় নিয়ে গেছি, তুমি আজকে সুচিত্রা ছিল, মৌমা ছিল, এছাড়াও তোমার মান্তু ঘোষ থেকে শুরু করে ওইকার থেকে শুরু করে পৌলমী ঘটক থেকে সৌম্যদীপ রায় থেকে সবাই ছিল। তার মধ্যেও আজকে সিন্ড্রিলা যে 16 বছর বয়সে যে পারফরমেন্স করেছে, আমার মনে করি বাংলার যত জয় জয়কার হবে আমাদের বাংলায় ভালো লাগবে। এরম অলিম্পিয়ান দান্দিক বাদিক আমরা সবসময় পাই, যেমন ন্যাশনাল গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সমস্ত গেমসে তাদেরকে আমরা খুঁজে পাই। আজকের এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত করবার জন্য আমার পাশে আছে কুণাল সাহা, তারক ঠাকুরদা, সত্যের ঠাকুর, ইভেন সাহেব যেভাবে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিতের জায়গায় এগিয়ে নিয়েছেন। একটু পরেই ক্রীড়া শুরু হবে, অন্যান্য জায়গায় ডিস্ট্রিক্টে কি কোনো ব্রাঞ্চ হবে আগামী দিনে? দেখুন, আমরা তো সমস্ত ডিস্ট্রিক্টেই আজকেই 24টা ডিস্ট্রিক্ট থেকে আমার বাড়িতে যত বক্তারের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় আমার জেলা থেকে আমার সমস্ত লোকেরা আজকে ডেকে পাঠিয়েছিলাম। আমি 24, 25, 26 আজকে এজিএম করলাম, তার জন্যই আজকে এই স্টেট চ্যাম্পিয়নশিপটা আমরা করতে চলেছি। এটা যাতে আরও সুন্দরভাবে হয়, এবার বাংলার জয় জয় করে। ছেলে মেয়েদের পুষ্টি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জিনিস আমরা ব্যবস্থা করেছি, আর এর কোনো ত্রুটি নেই। যেমন অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সব কিছুতেই যেমন কনিতে আমরা দেখেছিলাম, কনি কিন্তু এই পুষ্টির অভাবেই খেলতে পারছিল, তাকে সাহায্য করেছিল, যেমন সিনেমাটা আমরা দেখেছি। এখানে কি সেরকম কোনো ব্যবস্থা? আমাদের এখানে ডাল ভাত খেয়ে যেরকম ডক্টররা তৈরি হয়েছে, আমরা সেরকম ডাল ভাত খেয়েই সমস্ত অ্যাথলেটিক বলুন, ফুটবল বলুন, ক্রিকেট বলুন, আর্চারি বলুন, কুকু বলুন, তাইকোন্ডো বলুন, ভলিবল বলুন, সব এইভাবেই বাংলা চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুখদেবদাকে দেখতে পাচ্ছি না, সুখদেবদা আমাদের ক্লাবের চেয়ারম্যান ওম প্রকাশ পল মহাশয়কে বলবো যে এসে এই যে আমাদের অল্প দিনের বন্ধু কুণালদাকে এই মুহূর্তটা শেয়ার করে নেওয়ার জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ। চেতলায় এত বড় স্পোর্টস ইভেন্ট হচ্ছে, এত বড় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এটা আমাদের সবাইকে একটা উৎসাহ দিচ্ছে। আমি এক্ষুনি বটগঞ্জে ডোর টু ডোর করেছি, প্রায় 3 কিলোমিটার, সকালে 3 কিলোমিটার করেছি। তার মধ্যে এইটা এখানে আসা মানে যুব সমাজকে উৎসাহ দেওয়া, সেই কাজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যাতে যুব সমাজ স্পোর্টসের দিকে থাকে, যাতে বিপদে না ছিল, এই ইভেন্টগুলো করে তাদের উৎসাহ দেয়। সবাই ববি হাকিমকে তো রাজনৈতিক হিসেবে গেছিল, আসলে বক্সার হিসেবে অতভাবে দেখেন, মানে আমার বাবা বক্সার ছিল, ছোটবেলা দিয়ে একটু শিখেছি। জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপে আলিপুর সর্বজনীনের পক্ষ থেকে বিশেষ করে বলবো, প্রোগ্রেসিভ বক্সিংকে বাংলার এই বক্সিংয়ে জয় জয়কার যদি হয়, সাহেবের মতো এরাম সর্বজনীন উৎসব নিয়ে যে কাজে বিশ্বাসী, বক্তৃতায় বিশ্বাসী নেই, সেই কাজের মানুষদের আমরা খুঁজতে চাই বক্সিংয়ে। যেমন ট্যালেন্ট হান্টে আমরা আলী কামারকে চাই বক্সিংয়ের জন্য, তেমন সাহেবের মতো ছেলেকেও আমরা প্রোগ্রেসিভ বক্সিংয়ের মতো জায়গায় এই সুযোগ করে দেওয়ার জন্যে সাহেবকে ইভেন এই ক্লাবের আলিপুর সর্বজনীন ক্লাবে মেম্বার্স অফিসিয়ালদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো। অজয় ব্যানার্জি আমাদের প্রেসিডেন্ট,
আমি সেক্রেটারি তেদারা চিন্ময় চ্যাটার্জি, কুণাল থেকে শুরু করে, আলিকামার থেকে শুরু করে, হানিফ থেকে শুরু করে, গোস্বামী থেকে, সঞ্জয় প্রসাদ থেকে শুরু করে, প্রতাপ থেকে শুরু করে, নাইজিয়া সপ্তম থেকে শুরু করে, প্রণব থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছে। যার নাম বলতে পারলাম না সেও আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, যে মানুষটাকে দেখলে আমার গর্ব হয় যে এই বয়সেও নিজেকে এরমভাবে প্রজেক্ট করে আলী কামার জয়দীপ কর্মকার আজকে আমরা ন্যাশনাল গেমসে যাই, কমনওয়েলথ গেমসে যাই, যে কোনো গেমসে যাই, প্যারিস অলিম্পিকে যাই, যেখানে যাই সেখানে কিন্তু দেখা যায় যে জয়দীপ কর্মকার। আমার খুব ভালো লাগছে এখানে ঠাকুরদা আছে, কৌশিক আছে, পল্লব আছে, এছাড়া আলিপুর সর্বজনীনের প্রতিটা ক্লাব মেম্বার অফিসিয়ালরা আছেন। আমি চাই যারা সিনিয়র সিটিজেনরা আছেন, ইভেন সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করে, নিকটের মানুষকে দূরে করে, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, পর না ও আমার আপন ভাই। জোরে হাতটা এই হিসেবে আমরা কাজ করি, আমরা একে অপরের ভালোবাসার সঙ্গে কাজ করতে চাই। আজ মনির আমি একটাই জানি, আমি কাজে বিশ্বাসী, বক্তৃতায় বিশ্বাসী নেই। সকাল থেকে রাত্রি পর্যন্ত চেষ্টা করি বাংলায় কোথায় এগিয়ে নিয়ে যাব। তার জন্য আপনারা নতুন একটা চমক দিয়েছি, যে চমকটা আপনারা ধরেননি, সেটা মিডিয়ারা সবাই জানেন, কিন্তু সাধারণ পাবলিকরা জানেন না। তাদের উদ্দেশ্যে একটু জানাচ্ছি, সিন্ড্রিলা বলে একটি মেয়ে আছে, 16 বছরের মেয়ে, যে টেবিল টেনিসে এশিয়া খেলতে যাচ্ছে, নাম্বার 2 বাংলার মেয়ে, তার প্রেসিডেন্ট আমি। তো সেই জায়গাটা কিন্তু চেষ্টা করছি বাংলা স্পোর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা চাই বাংলা স্পোর্ট যত এগোতে পারবে বাংলাকে তত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আনিক ভাই আছে, আমরা সকলকে চাইবো যারা জেলা স্তর থেকে আমাদের বক্সিংয়ের যারা এসছেন, ইভেন প্লেয়ার অফিসিয়াল আর যে যারা এসছেন, সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বলবো তোমরা খুব ভালো করে খেলাটা করো, এবার নিষ্ঠার সঙ্গে খেলাটা করো। কার মুখ থেকে কে কত পয়েন্ট পেলো না পেলো, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার, বাট পয়েন্ট দিতে হবে। যে অরিজিনাল প্লেয়ার তার জন্যই পয়েন্ট দিতে হবে, যে ডুপ্লিকেট প্লেয়ার তার জন্য সেই ডুপ্লিকেট দিতে হবে, অরিজিনালকে ডুপ্লিকেট করা যাবে না। আমি কাজে বিশ্বাস করি, তাই অরিজিনালটাই আমি দেখতে চাই। আর কেউ রিংয়ের পাশে কেউ ঝগড়া করবেন না। যেখানে আমাদের জাজ আছে, জাজের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি কোনো দুষ্টুমি করে, কোনো কিছু মনে করেন যে জাজের ছেড়ে আপনারা বেশি জানেন, এটা কিন্তু ভুল হবে। আপনারা তাদের জাজমেন্ট করতে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।